আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের শিম বাটা বা শিমের ভর্তা রেসিপি নিয়ে। এভাবে বানালে এতটাই সুস্বাদু হয় যে মনে হবে পুরো ভাতটা এটা দিয়ে খেয়ে নেই। শীতের সকাল বা দুপুরে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই ভর্তা এতটাই জমে যায় যে সবাই অনেক তৃপ্তি করে খাবে। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন। প্রথমে আমি ধনেপাতাগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এই পর্যায়ে আমি শিমগুলোকে ছোট ছোট করে কেটে নিব। শিমগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে শিমগুলো সিদ্ধ করে নিব। এখানে দিয়ে দিচ্ছি একটার মতো রসুন, দিয়ে দিব স্বাদ মতো লবণ। কিছুটা পানি অ্যাড করে শিমগুলো সিদ্ধ করে নিব। শিমগুলো যখন অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি অ্যাড করে দিব 1 কাপের মতো ধনেপাতা কুচি এবং দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ এবং ধনেপাতা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই এগুলো আমি প্রথমেই অ্যাড করিনি এবং এগুলো খুব বেশি সময় ধরে সিদ্ধ করলে কালার নষ্ট হয়ে যায়। সবগুলো উপকরণ খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিব। এবার আমি প্যানে দিয়ে দিব সরিষার তেল। 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে ভেজে নিব। পেঁয়াজগুলোকে খুব বেশি লাল করে ভাজা যাবে না। পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে আসবে তখনই বুঝতে হবে এটা ভাজা হয়ে গেছে এবং আমি ভর্তার সব উপকরণগুলোকে এখানে দিয়ে দিব। 2 মিনিটের মতো ভেজে নিব। শিমের এই ভর্তাটা আমি এখন শিলপাটায় বেটে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন ভর্তাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।